বেলেঘাটার বিজেপি প্রার্থী। তিনি রীতিমতো তৃণমূলকে কটাক্ষও করেছেন প্রচারে বেরিয়ে। তিনি বলেছেন যে বেলেঘাটায় এবারে তৃণমূল লাড্ডু পাবে। ঠিক এভাবেই কটাক্ষ বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর। প্রচারে বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। বিধানসভায় জনসংযোগ অভিযান। প্রচারে বিজেপি প্রার্থীর মুখে উঠে আসছে রাজ্যে উন্নয়নের সরকার তৈরির প্রতিশ্রুতি, বেলেঘাটায় নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি, বেলেঘাটায় খালের সংস্কার। অনুন্নয়ন ও অশান্তির দুর্গে বেলেঘাটা পরিণত হয়েছে বলেও তোপ বিজেপি প্রার্থীর। মানুষ চাইছে যে এখানে এক উন্নয়নের সরকার আসুক। মানুষ চাইছে যে বেলেঘাটায় এক নতুন অধ্যায়ের সূচনা হোক। আর যদি কোনো দুর্গ থাকে সেটা হচ্ছে অনুন্নয়নের দুর্গ এই বেলেঘাটাতে, অশান্তির দুর্গ এই বেলেঘাটাতে, বেলেঘাটায় যে খাল সেগুলো সংস্কার পৌঁছে দেয়। একটা সময় বেলেঘাটা বিধানসভা বামেদের লাল দুর্গ নামেই পরিচিত ছিল। 2011 সাল থেকে তৃণমূলের দখলে এই আসন। টানা 3 বার বিধায়ক হলেও এবার টিকিট পাননি তৃণমূলের পরেশ পাল। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ। 2021-এ 67,000-এর বেশি ভোটে এই আসনে জয় পেয়েছিল তৃণমূল। লড়াইটা কি সহজ হবে বিজেপির? যারা সারা বছর পড়াশুনো করে না, তারা পরীক্ষা দিনে টুকলি নিয়ে যায়। সেই টুকলির চিরকুটগুলো ইলেকশন কমিশন ছিঁড়ে ফেলে দিয়েছে বেলেঘাটার খালে। এবার লাড্ডু পাবে এই তৃণমূল। এখানে বেলেঘাটা থেকে 2টো লাড্ডু নিয়ে বাড়ি ফিরবে। যদিও পার্থ চৌধুরীর প্রার্থী পদের বিরোধিতায় সল্টলেকে বিজেপি দফতরে বিক্ষোভ দেখিয়েছিলেন বিশ্বজিৎ সরকার ও তাঁর অনুগামীরা। 2021-এর নির্বাচনের ফল ঘোষণার দিন বেলেঘাটায় খুন হয়েছিলেন বিশ্বজিতের ভাই বিজেপি নেতা অভিজিৎ সরকার, যার খুনের ঘটনায় সিবিআই তৃণমূলের বিদায়ী বিধায়ক পরেশ পালকে অভিযুক্ত করেছে। বিজেপি প্রার্থী অবশ্য বলছেন দলের মধ্যে থাকা বিরোধীদের নিয়েই বিজয় মিছিল করবেন। ভাই ভাইয়ের মধ্যে মান অভিমানে পালা হবে, এটাই স্বাভাবিক। আর আমরা 4 তারিখ একদম জোড়া ফুলকে এই বিধানসভা থেকে উপড়ে ফেলবো আর একসাথে আমরা বিজয় মিছিল করবো, এটা আমি কথা দিলাম আপনাকে। 2011 সালের মতন এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল হবে কিনা তা কিন্তু সময় বলবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রণজিতের সঙ্গে রণয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।